সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকাতে ঠিক থানার পেছনে একটি ঝিলপার এরিয়া আছে। পুকুরের উপরেই অনেক বড় একটা এরিয়া, যেখানে অনেক মানুষের বসবাস। এই ভিতরে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর একটি বাইতুন নাজাত জামে মসজিদ আছে। আজকে এসে সত্যি আমি নিজেই অবাক হয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মসজিদের একটু সামান্য আমরা তুলে ধরছি, থাকবেন আমাদের সাথে। আমরা একটা জামায়াতে আমরা ঢুকেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আল্লাহ বিল্লাহ বিষয়ে বা উন্নয়ন সপক্ষে একটা মিটিং চলছে, এবং একটু পরে হয়তো দোয়া হবে, তারপর নামাজ শুরু হবে। কথা বলছি এই মসজিদে একজন কর্ণধারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জানতে চাই, এত ভিতরে একটি মধ্যবিত্ত যে এরিয়া, এখানে বৃষ্টি নামলেও অনেক পানি উঠে যায়, তো আপনারা সেই পানির উপরে, সেই পুকুরের উপরে অনেক সুন্দর একটি আল্লাহর ঘর তৈরি করেছেন। এই ঘরে সম্পর্কে একটু জানতে চাই, এই ঘর সম্পর্কে প্লিজ। আপনার প্রশ্নের জন্য শুকরিয়া। অ্যাকচুয়ালি আল্লাহর ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে কোথায় রাখবেন, কোথায় তৈরি করবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর যেখানে আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন, ওখানেই আল্লাহর ঘর প্রস্তুত হয়। তা আমরা উসিলা মাত্র, আমাদের প্রচেষ্টায় এই মসজিদ হয়েছে, এবং এই মসজিদের বয়স প্রায় 3.5 বছরের উপরে চলতেছে। এখন যে আমরা কথা বলতেছি, আমরা 30 ফিট পানির উপরে দাঁড়িয়ে কথা বলতেছি। তো মসজিদটা আপনি মধ্যবিত্তি বলছেন, মধ্যবিত্ত না, এটা নিম্নবিত্ত। এখানে যারা নামাজি, তারা কেউ হয়তো রিক্সা চালক, কেউ হয়তো ভ্যান চালক, কেউ হয়তো মাটি কাটে, কেউ বাসায় কাজ করে, সাধারণ লেবার, এই ধরনের টাইপের মানুষের কাছে দিনকে পৌঁছানোর জন্য এবং মসজিদের আল্লাহর সাথে পরিচয় করার জন্য আমরা এই উদ্যোগ নিচ্ছি, যাতে তারা এখানে আইসা নামাজটা সহজভাবে এবং সুন্দরভাবে পড়তে পারে। এবং বাজে যে গরিব শ্রেণী, আপনারা সবাই অবগত আছেন যে নিম্ন শ্রেণী হইলে এখানে অনেক কিছু খারাপ কাজের সাথে জড়িয়ে যায়। যুবকরা যাতে খারাপ কাজে না জড়ায় এবং ভালোভাবে থাকতে পারে এবং আল্লাহর দিকে মনোনিবেশ হয়, এই জন্য আমাদের চিন্তা ফিকির নিয়ে আমরা এই মসজিদটা করছি। আর মসজিদ টিকায় রাখার ব্যবস্থা হলো আল্লাহর কাছে। এখন মসজিদের যে পরিবেশ, যে অবস্থার মধ্যে আমরা আছি, কঠিন অবস্থার ভিতরে পার করতেছি। মসজিদ কতদিন টিকবে তা জানি না। তো আমাদের ভাতিজা হাসান ভাইয়ের ছেলে আমাদেরকে একটা ভালো অঙ্কের নাম বলেন। হাসান ভাইয়ের ছেলে বলতে তার নাম বলেন। সৌরভ, রায়হান হাসান সৌরভ, অর্থাৎ আমাদের ভাতিজা, আমাদের কলিজার টুকরা, সে আমাদেরকে আজকে 50,000 টাকা অনুদান দিয়েছেন। আমাদের এই নিম্নে, আমাদের এই মসজিদের মিনিমাম হলেও 3 লাখ টাকা হইলে আমরা মোটামুটি নামাজ পড়তে পারি। আমি সৌরভ একটু চিনতে চাচ্ছি। সে মানে আমাদের এই 6 নং ওয়ার্ডের সাবেক সফল যে কাউন্সিলর ছিল, বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান সাহেবের ছেলে রায়হান হাসান সৌরভ, তার কথা বলছেন তো? জি জি জি। ও আচ্ছা, তো রায়হান হাসান সৌরভ ছাড়া আর কেউ কি আপনাদের মাঝে দানে বা সহযোগিতা এগিয়ে আসে নাই? না, আমাদের দান বলতে কি, আমরা একটা আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং সর্বাধিক প্রতি মাসে একটা যে খরচ হয়, আমাদের এরকম কোনো অনুদান নাই যে ফিক্সড কোনো একটা টাকা আসার। তো আমরা যারা মুসল্লি, আমাদের মন থেকেই আমরা ইমাম সাহেবের স্যালারিটার ব্যবস্থা করি। আমাদের খুব কষ্টের মধ্যে আছি। আপনি সোজা বাংলা হিসাব আপনি ধরেন, এটা বস্তির মধ্যে মসজিদটা, এখানে যে একটা মসজিদ আছে, এটা সবচেয়ে বড় কথা। এই অনুদানের উপরেই আমরা চলে আসি, আর বাকিটা আল্লাহ রহমত করেন, আল্লাহ নিয়ামতে আমরা চলতেছি আর কি। আল্লাহ চালাইতেছে, সম্পূর্ণ আল্লাহর কাছে। প্রিয় দর্শক, শুনলেন, খুবই ভালো লাগলো যে এখানে আমাদের সাবেক যে বিএনপি থাকা অবস্থায় যে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, তারপরে আহসানুল্লাহ হাসান কমিশনার ছিলেন, তার ছেলে এখন মাঝে মধ্যে আমরা শুনি বিভিন্ন জায়গাতে সহযোগিতার হাত বাড়ায়। কিন্তু এমন সুন্দর একটি মসজিদে সবাই দান করবে, শুধু একজন বা দুইজন হলে হবে না। এবং যারা মুসল্লি আছে তাদের পক্ষ থেকেও আমরা একটু জানতে চাই। ভাই, নিয়মিত মুসল্লি হিসেবে আপনি মসজিদে আছেন?
আমরা একটু কাশিম সাহেবের সাথে কথা বলবো। নিয়মিত মসজিদে আছেন আপনি? বলেন। তো এখানে এই যে এই আপনার মসজিদের চারিপাশে কিন্তু অনেক ভালো ভালো মনের মানুষ আছে, কিন্তু আসলে যেতে হবে, অনেকে চিনে না, বা বুঝাইতে হবে, বা বলতে হবে, বা তাদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে। এই বিষয়ে আপনারা এলাকাবাসী হিসাবে কি করছেন? আসলে বিষয়টা হলো কি, মসজিদটা তো মনে করেন অনেক নিচু জায়গায়, আর এখানে তো বেশিরভাগই গরিব লোক ব্যবহার করে, গরিব লোকজন আসা। এখানে অনেকে অনেক কিছু বলে অনুদান দেওয়ার জন্য, কিন্তু সৌরভ আসছে সবার আগে, কিন্তু সৌরভের মতন এরকম অনুদান আর এখানে বর্তমানে কেউ দিছে কিনা আমার জানা নেই। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজন মুসলির সাথে একটু কথা বলছি। আমরা দেখছি যে এখানে সাবেক বিএনপি নেতা গোলাম হোসেনের ছেলে মিলন আছে, বিএনপি নেতা। মিলন ভাই, আপনাদেরই তো এলাকা, আপনাদেরই মসজিদ, আপনাদেরই তো এই যে 3 লাখ টাকা লাগবে আরও, তো এটা তো বেশি লোকের ব্যাপার না, এটা তো একটু সহযোগিতা কিভাবে সম্ভব? জি, ধন্যবাদ আমাকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসছি আমাদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান ভাই, তার ছেলে, তার বড় ছেলে রাহের হাসান সৌরভ। তো এই মসজিদটা হচ্ছে আমাদের 7 নম্বর সেকশনের বড় মসজিদের পশ্চিম সাইডে, এটা বলে নামার দিকে বলে, এটা নামার দিকে বলে অনেকে চিনবে, আরামবাগ মসজিদ। এটা তো এই মসজিদটা ছোট্ট না, বড় একটা জায়গা, এখানে অনেক লোকের বসবাস, কিন্তু এখানে আসলে সহযোগিতার হাত সবাই বাড়াচ্ছে না। তা আমি সবার কাছে আশা করব যে সবাই একটু সহযোগিতা করলে এই মসজিদটা খুব ভালো আকারে একটা মানে 5টা বা 10টা লাইন থাকলে পরে হয় কি, অনেক মুসল্লি আছে যে তারা সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, কারণ নিচে হলো পানি, এবং যতটুকু সম্ভব সবাই সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম এত সুন্দর একটি মসজিদের যে মুসল্লিরা বসেছিল, ঠিক এমন সময় আমি প্রবেশ করেছিলাম। আমার তথ্য সংগ্রহে যখন আসলো যে এত সুন্দর একটা মসজিদ এখানে তুলে ধরার জন্যই আজকে আমার আশা। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে, এবং সবসময় এলাকাবাসীকে বলবো এই বাইতুন নাজাত জামে মসজিদে আসবেন, নামাজ পড়বেন, এবং যার যতটুকু সাধ্য আছে সহযোগিতা করবেন। শাহ আলম সম্রাট ছিলাম আমি আপনাদের সাথে, রিপোর্টার MCB টিভি। সকলকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন, আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারাই আছি আমাদের সকলকে আল্লাহ আপনার ঘর নির্মাণ কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার ঘর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি দুনিয়াতে চিন্তা রাখবেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আপনি আমাদেরকে আপনার এই রহমতের জায়গা থেকে আমাদেরকে নৈরাশ করেন না রে মালিক। আয় আল্লাহ, আপনি আমাদের এই বস্তি মহল্লা, আয় আল্লাহ অত্র এলাকার সকলকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, সকলকে নামাজের হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের অন্তরে আপনার ঘরের প্রতি মহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, সকলের অন্তরে দুনিয়ার লোভ লালসা ভালোবাসাকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে সমস্ত ধরনের গুনাহের কাছ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের রিজকের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে উত্তম রিজকের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, সৌরভ ভাইয়ের আয় আল্লাহ নিষ্পাপ বান্দা, আয় আল্লাহ আপনি গত 3 দিন ধরে আপনি দুনিয়াতে পাঠাইছেন। আয় আল্লাহ, আপনি তাকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াতে তৈবা বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ, আদর্শবান সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, দেশ জাতি সমাজের খিদমত করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি ফ্যামিলির সকলকে আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার দ্বীনের দাঈ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এক জীবনে একবার হলেও আপনার ঘর তওয়াফ করে আসার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি একবার হলেও আপনার হাবিবের রওজা মোবারক জিয়ারত করে আসতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর আগে সকলের জবান দ্বারা কালেমা পড়তে পড়তে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, ঈমানের সাথে দুনিয়া থেকে চলে যেতে পারি সেই তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, বাকি একটা কথার মালিক, আমাদের মসজিদে যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ সময় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আপনি সকলের শ্রেষ্ঠ আল্লাহ কষ্ট সময়কে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।